নমস্কার, আরএস ক্লাউড কম্পিউটিং এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাগ্যধর। পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে একটা বড় আপডেট প্রতিটা ব্যক্তিদের জন্য এবং প্রতিটা সিএসসি চালকদের জন্য। যেমনটি আমরা সবাই জানি যে লাস্ট 7-8 দিন ধরে কিন্তু পিএম বিশ্বকর্মা প্রকল্পে কোনো রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না, কারণ ওখানে ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করতে পারছিলাম না এবং সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। ঠিক আছে, সো ফাইনালি কিন্তু পিএম বিশ্বকর্মা প্রকল্পের থেকে জানিয়ে দেওয়া হলো আজ থেকে, অর্থাৎ 3 ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু আবার পুনরায় প্রতিটা ব্যক্তি এবং প্রতিটা সিএসসি চালক কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তাদের যে সমস্যাগুলো হচ্ছিল, যেখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা যাচ্ছিল না, সে সমাধান কিন্তু এখন করে দেওয়া হয়েছে। অর্থাৎ পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন সেই প্রবলেমটা রিজলভ হয়ে গেছে। এখন থেকে আপনারা যদি চান পিএম বিশ্বকর্মা প্রকল্পে নিউ এনরোলমেন্ট করতে পারবেন, অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন করাতে পারবেন। সো আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ প্র্যাকটিক্যাল করে কিন্তু আমি পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করে দেখিয়ে দেবো। এবং সো এর জন্য আমাদেরকে প্রথমে পিএম বিশ্বকর্মা প্রকল্পে লগ ইনটা করে নিতে হবে। সো এই যে লগ ইন সেকশনটা, সেই লগ ইন সেকশনে প্রথমে ক্লিক করে লগ ইনটা করে নেব। সো লগ ইনে অপশনে ক্লিক করার পর সিএসসি লগ ইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন আর্টিসিয়ান। সো এবার আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নিয়ে এবার কী করবো, সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নতুন পেজে আমাকে নিয়ে আসা হয়েছে এবং যেখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করব। নেক্সট হচ্ছে আমি এখানে আধার কার্ডের মোবাইল নাম্বারটা বসিয়ে এবং আধার কার্ডের নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা ফিল করে এবার কী করবো, আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবো। ওকে, সো কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন, সো কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি পাঠানো হয়েছে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে। ঠিক আছে, ওটিপিটা আমি বসিয়ে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। সো আমি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে কিন্তু আমি লগ ইনটা করে নিলাম। ওকে, সো আপনারা আশা করি জানেন যে কীভাবে লগ ইন করতে হয়। ঠিক আছে, সো এখানে আমি কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন করে কিন্তু আজকের একটা ফর্মটা ফিল আপ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে আজকের ডেট 3 ফেব্রুয়ারি 2024, আজকের ডেটে পিএম বিশ্বকর্মা প্রকল্পে কাজটা করা যাচ্ছে কিনা প্র্যাকটিক্যাল করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। টুডে ডেট আমি যদি এখানে সার্চ করি, গুগলে যদি সার্চ করে দেখতে পাচ্ছেন এখানে, সো দেখতে পাচ্ছেন এখানে স্যাটারডে 3 ফেব্রুয়ারি 2024। ওকে, সো আজকের কিন্তু আমি এখানে অ্যাপ্লিকেশানটা সাবমিট করব। আজকের আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি যে পিএম বিশ্বকর্মা প্রকল্পে লগ ইন করে ফর্মটাকে সাবমিট করা যায় কিনা। ওকে, সো কারণ এখানে স্টেট একটা সমস্যা ছিল। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলসটা কিন্তু ওপেন হয়ে গেছে। পার্সোনাল ডিটেলসগুলো আমি এখানে ফিল আপ করে নেবো। ম্যারিড স্ট্যাটাসটা এখানে ম্যারিড করে দেবো। নেক্সট হচ্ছে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবো, আপনি এসসি এসটি ওবিসি কিনা, এখানে দিব্যাঙ্গ অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাপ কিনা এখানে সিলেক্ট করে নেবেন। আপনি বিজনেসটা সেম স্টেটের মধ্যে করেন কিনা সিলেক্ট করে নেবেন, যদি নো মনে হয় তাহলে নো রাখবেন। ঠিক আছে, আর আপনারা যদি জানতে চান যে কীভাবে ফর্মটাকে অ্যাকচুয়ালি ফিল আপ করতে হয় এবং সিএসসি আইডিতে কীভাবে লগ ইন করতে, অলরেডি এর জন্য কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। আই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, যেখানে আমরা সম্পূর্ণ কিন্তু দেখিয়েছি যে কীভাবে আপনারা পিএম বিশ্বকর্মা প্রকল্প রেজিস্ট্রেশনটা করবেন এবং পিএম বিশ্বকর্মা প্রকল্পে কীভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন। ওকে, সো এবার আমি নেক্সট একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলসগুলো চলে এসছে, ফিল আপ আছে। নেক্সট এবার রেশন কার্ডের ডিটেলসটা চলে এসছে। এখানে হচ্ছে মেন হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের কাছে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছিল। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, ডিস্ট্রিক্টটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে সমস্যাটা কিন্তু আমরা সম্মুখীন হতাম সেটা কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন নিয়ে কিন্তু সম্মুখীনটা আমাদেরকে হতো, অর্থাৎ ডিস্ট্রিক্টটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে নিতে হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্টটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট আছে। এবার আমাকে অপশানটা কি, কারেন্ট অ্যাড্রেস চুজ করে নেব, সেম অ্যাজ আধার কার্ড, এই অপশানটা চুজ করে নেব। নেক্সট হচ্ছে ডু ইউ কাম আন্ডার গ্রাম পঞ্চায়েত, ইয়েস। নেক্সট হচ্ছে এখানে ব্লকটাও সিলেক্ট করে নিলাম, ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপের সময় যে ডিস্ট্রিক্টটা আমরা সমস্যা হচ্ছিল, মেন সমস্যা এটা কিন্তু ছিল, সেই সমস্যাটা কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে। ওকে, এবং প্র্যাকটিক্যাল করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কুইকলি আমি ফর্মটাকে ফিল আপ করে আপনাদেরকে সাবমিট হচ্ছে কিনা ফর্মটা, সেটা কিন্তু এটাও দেখার বিষয়। নেক্সট আমি কুইকলি ফর্মটাকে ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে এখানে প্রফেশনাল অ্যান্ড ট্রেড ডিটেলস, এখানে সিলেক্ট করব রাজমিস্ত্রি বলে, রাজমিস্ত্রি এখানে মেশনস রাজমিস্ত্রি বলে সিলেক্ট করলাম। তারপর এখানে কিন্তু একটা অপশান চলে এসেছে, দেখুন সাবকাস্ট ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাকে সাবকাস্টটা কিন্তু ম্যান্ডেটরি, আগে কিন্তু ছিল না, এখন কিন্তু নিয়ে আসা হয়েছে, নতুন অপশান কিন্তু নিয়ে আসা হয়েছে সাবকাস্ট সব ট্রেড, এখন কিন্তু নতুন অপশান আরও নিয়ে আসা হয়েছে পিএম বিশ্বকর্মা প্রকল্পে। সাবকাস্টটা সিলেক্ট করে এখানে দেখে নেব কী কী অপশান দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেওয়া হয়েছে ব্রিক্স মেনশন,
কংক্রিট মেনশন, প্লাস্টার মেনশন, তারপর দেওয়া হয়েছে টাইলস মেনশন, অর্থাৎ কী ধরনের আপনি রাজমিস্ত্রি সেটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে এখানে। সো এখানে ব্রিক্সটা আমি চুজ করে নেবো, ব্রিক্সটা চুজ করে নেবো। সো আপনারা তাহলে বুঝতে পারছেন যে নতুন কিন্তু এই অপশানটা নিয়ে আসা হয়েছে, সাব ট্রেড যে অপশানটা কিন্তু নতুন নিয়ে আসা হয়েছে, আগে কিন্তু এই অপশানটা ছিল না, এখন কিন্তু এই নতুন অপশানটা কিন্তু নিয়ে আসা হয়েছে। ওকে, সো সাব ট্রেডটা আপনাকে প্রথমে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে, তারপর এখানে আই হেয়ার বাইতে ক্লিক করে এখানে নেক্সট হচ্ছে বিজনেস অ্যাড্রেসটা সিলেক্ট করে তারপর কী করতে হবে, নেক্সট বাটনে আমি ক্লিক করে পরের স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে যখনই ক্লিক করব আমাকে পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে আসা হবে। সো নেক্সট হচ্ছে এখানে আমাকে ব্যাঙ্কিং ডিটেলসটা এখানে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নেওয়ার পর একটু পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ক্রেডিট লোনের যে অপশানগুলো আছে সুইটেবল অপশানগুলো এখানে সিলেক্ট করে আমি এবার পরবর্তী স্টেপে চলে যাব। নেক্সট অপশানে আবার ক্লিক করে আমি আবার পরবর্তী স্টেপে চলে যাব। সো পরবর্তী স্টেপে এখানে কিন্তু চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। সো পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন এখানে স্কিল ট্রেনিংয়ের ডিটেলস দেওয়া হয়েছে, কতদিনের ট্রেনিং হবে এবং তার আপনাকে এখানে সার্টিফিকেটও দেওয়া হবে এবং তার সঙ্গে 15,000 টাকার কিন্তু একটা ভাউচারও দেওয়া হবে। ওকে, নেক্সট আমি পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে যে মার্কেটিং সাপোর্ট সুইটেবল অপশানগুলো সিলেক্ট করে নিয়ে কী করবো, এবার নেক্সট অপশানে ক্লিক করে নেবো। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ফাইনালি লাস্ট যে ডিক্লারেশন ডিটেলসটা কিন্তু চলে আসবে। সো ডিক্লারেশন ডিটেলসে এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনাকে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি ফর্মটাকে সাবমিট করতে পারবেন। ওকে, সো আমি এবার কী করবো, আই এগ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার কী করবো, সাবমিট অপশানে ক্লিক করব। সো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান সাবমিটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট হয়ে গেল। ওকে, সো তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 3 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। 3 ফেব্রুয়ারিতে কিন্তু পিএম বিশ্বকর্মা প্রকল্পে কিন্তু আমরা রেজিস্ট্রেশনটা করতে পারছি। সো আশা করি আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে 3 ফেব্রুয়ারি আজকের কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওটা রেকর্ড করছি। আজকের থেকে কিন্তু আপনারা যদি চান নিজেদের নাম কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারবেন, যদি এখনও পর্যন্ত আপনি পিএম বিশ্বকর্মা প্রকল্পের নাম না লিখিয়ে থাকেন। ওকে, এবং কিন্তু গভর্নমেন্ট থেকে যে ফ্রিতে অনুদান দেওয়া হচ্ছে প্রতিটা শিল্পকার এবং কারিগরদের 15,000 টাকা, তার কিন্তু লাভ উঠাতে পারেন। ওকে, সো আপনারা যদি জানতে চান যে পিএম বিশ্বকর্মা প্রকল্পে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, এর জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও এই চ্যানেলে বানিয়ে রেখে দিয়েছি। এই চ্যানেলেই এই ভিডিওর বাঁ দিকের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিএম বিশ্বকর্মা প্রকল্পের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে ক্লিক করে আপনারা জানতে পারবেন পিএম বিশ্বকর্মা প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন। সো প্রতিটা স্টেপ কিন্তু বুঝিয়ে দেখানো হয়েছে, আপনারা যদি চান ভিডিওটা দেখতে পারেন। ওকে, সো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।